নমস্কার। অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ২ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ কেমন যাবে প্রেম ও বিবাহিত জীবনে? বোঝাপড়া, ধৈর্য ও ইতিবাচক মনোভাব সম্পর্কের ভারসাম্য আনবে। তো জানুন আজকের বিশ্লেষণ। চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে কুম্ভ রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে কিছুটা বিভ্রান্তি ও দ্বিধা দেখা দিতে পারে। নতুন সম্পর্কের সুযোগ থাকলেও আবেগের চেয়ে বাস্তবতার দিকে বেশি মনোযোগ দিতে হবে। কখনো কখনো ভুল মানুষকে বিশ্বাস করার সম্ভাবনা থাকায় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিষয়গুলো বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং সংযম রাখতে পারলে ভবিষ্যৎ সম্পর্কের জন্য আরো ভালো সুযোগ আসবে। সামাজিক মেলামেশার মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, কিন্তু শুরুতেই খুব বেশি উচ্ছ্বাস বা তাড়াহুড়া করলে সমস্যা দেখা দিতে পারে। নিজের আবেগ ও চাহিদার সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য বজায় রাখা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস ও নিজের যোগ্যতার প্রতি বিশ্বাস ধরে রাখলে আপনার চারপাশের মানুষকে আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রেমের সম্ভাব্য সম্পর্কের ভিত্তি তৈরি হবে। আর প্রেম জীবন যদি আমরা দেখি, তো যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া, ধৈর্য এবং সতর্কতার পরীক্ষা হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হলে ছোটখাটো বিষয়ে অযথা অস্থিরতা তৈরি হতে পারে। তবে সম্পর্ক রক্ষায় বোধগম্যতা এবং শান্ত আচরণই মূল চাবিকাঠি। অহেতুক সন্দেহ বা নেতিবাচক মনোভাব রাখলে সম্পর্ক দুর্বল হতে পারে। তাই খোলামেলা এবং আন্তরিক আলোচনা খুবই প্রয়োজন। এই সময় একে অপরকে সময় দেওয়া, ছোট ভুলগুলো মেনে নেওয়া এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা সম্পর্ককে আরো দৃঢ় করবে। সপ্তাহের শেষে ধৈর্য ধরে কাজ করলে প্রেমে স্থিরতা এবং আত্মবিশ্বাস ফিরে আসার সম্ভাবনাও প্রবল। আর বিবাহিত জীবন যদি আমরা দেখে নিই, তো কুম্ভ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি পারিবারিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্বপূর্ণ সময়। পরিবারের দায়িত্বশীল আচরণ রাখলে সঙ্গীর চোখে আপনার প্রতি আস্থা ও বিশ্বাস বাড়বে। তবে আত্মীয় বা ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব দাম্পত্যে চাপ সৃষ্টি করতে পারে। নেতিবাচক মনোভাব দাম্পত্যের সম্পর্কের প্রভাবিত করতে পারে, তাই নিজের মানসিক স্থিতি বজায় রাখা জরুরি। শান্ত, ধৈর্যশীল এবং সহানুভূতিশীল আচরণ দাম্পত্য সুখ ও ভারসাম্য আনবে। পরিবারের সদস্যদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বজায় রাখলে ঘরের পরিবেশ উন্নত হবে এবং মানসিক চাপও কমবে। ওদিকে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বজায় রেখে দাম্পত্য সম্পর্কের শক্ত ভিত্তিতে রাখা সম্ভব। সপ্তাহের শেষে স্থিতিশীলতা ও আনন্দ বাড়বে, যা দীর্ঘমেয়াদে সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করবে। তো বিশেষ কিছু উপায় যদি আমরা দেখি, তো এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক স্থিরতা, সম্পর্কের ভারসাম্য এবং নেতিবাচকতা কমানোর জন্য একটি সহজ প্রতিকার অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন নিয়মিতভাবে ১১ বার ওম নমঃ শিব, ওম শিব, ওম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক হতে পারে। ওম শিব, ওম শিব, ওম। এটি ১১ বার আপনি উচ্চারণ করবেন। তো জপের সময় মন শান্ত এবং একাগ্র রাখা জরুরি। এই মন্ত্র জপের ফলে মানসিক নেতিবাচকতা ধীরে ধীরে কমে যাবে এবং সম্পর্কের ভারসাম্য বৃদ্ধি পাবে। অহেতুক সন্দেহ, দ্বিধা বা অস্থিরতা কমে গিয়ে প্রেম ও দাম্পত্য উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। নিয়মিত প্রতিকার পালন করলে সম্পর্কের স্থায়িত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক শান্তি স্পষ্টভাবে অনুভূত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।